হে এভরিওয়ান, আমি শ্রবণ এবং আজ আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 5th ক্লাস। সো আজ আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার অফ ডিবিএমএস। সো লেয়ার্ড আর্কিটেকচার অফ ডিবিএমএস এর মধ্যে আমরা 3টে লেয়ারের কথা বলে থাকি: ফার্স্ট লেয়ার আর্কিটেকচার, সেকেন্ড লেয়ার আর্কিটেকচার এবং থার্ড লেয়ার আর্কিটেকচার। সো ফার্স্ট লেয়ার আর্কিটেকচারটা কি না, ফার্স্ট লেয়ার আর্কিটেকচারটা হচ্ছে যেখানে একটা মেশিনের মধ্যে অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে ডেটাবেস, অ্যাপ্লিকেশন, লজিক অ্যান্ড ইউজার, যে পুরোটা অ্যাপ্লিকেশনটাকে ইউজ করছে, তারা একটা মেশিনের মধ্যে থাকবে। সাপোজ ধরো একটা এক্সাম্পলকে আমরা নিই, ধরো আমরা সবাই মুদিখানার দোকানে যাই, আর এখন যে মুদিখানার দোকানগুলো বেশি দেখি সেখানে দেখি কম্পিউটারে বিল তৈরি করা হয়। বেশিরভাগ মুদিখানার দোকানে আমরা দেখে থাকি যে কম্পিউটারে বিলটাকে তৈরি করা হয়। সো কম্পিউটারে বিল তৈরি করা মানে ধরো একটা কম্পিউটারের মধ্যে আমাদেরকে বিল তৈরি করে দিচ্ছে। আমরা যে প্রোডাক্টগুলো নিলাম সেই সব প্রোডাক্টগুলোকে কি করছে, একটা লিস্ট আকারে লিখছে, তার যে প্রাইস সেটাকে লেখা হচ্ছে, তারপরে তার যে জিএসটি টিএসটি সেগুলোকে লিখে একটা ধরো ওভারঅল একটা বিল আমাদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে। সো সেই বিল তৈরি করার পর তার মধ্যে টোটাল তৈরি হচ্ছে, ক্যালকুলেট হচ্ছে, টোটাল ক্যালকুলেট হওয়ার পর সেটা আমাদেরকে প্রিন্ট আকারে আমাদেরকে দেওয়া হচ্ছে। শুধু কি এইটুকুই কাজ হচ্ছে? এর ভিতরে কি আর কিছু কাজ হয় না? অনেক কিছুই হয়। নাহলে তো এমনি এই বিলটাকে তৈরি করা হচ্ছে না, কিছু তো একটু সুবিধা আছে, সেই জন্য তো সবাই ইউজ করছে। কি হচ্ছে না, কিছু অটোমেটিক্যালি কাজ করে। যেমন আমরা যে ধরো জিনিসগুলোকে বিক্রি করছি আজকের ডেটে, ধরো যে জিনিসগুলোকে বিক্রি করা হলো, যে প্রোডাক্টগুলোকে বিক্রি করা হলো তার ইনফরমেশন রাখা। ধরো আগে থেকে সেই প্রোডাক্টটা কতটুকু ছিল তার কাছে স্টকে ছিল, সেইটা ধরো আগে থেকে অ্যাড করে রাখা, এবং তার মধ্যে থেকে কতখানি বিক্রি হলো সেগুলো কিন্তু সেখান থেকে মাইনাস হচ্ছে, এবং তাকে আপডেট দেওয়া যে এতখানি প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের ডেটে কত টাকা প্রফিট হলো, কত টাকা লস হলো সেটা দেখানো, কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হয়েছে সেটা দেখানো। সো সেই সব জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি এই সিস্টেমটার মধ্যেই কি থাকে না, এই সিস্টেমটার মধ্যে একটা ডেটাবেস, অর্থাৎ আমরা আগের দিন লিগেসি সিস্টেমটা দেখেছিলাম, তো সেই টাইপেরই একটা ফাইল সিস্টেমের মতোই ধরো একটা ডেটাবেস থাকে। সো সেই ডেটাবেসটার মধ্যে কিন্তু সেই ডেটাগুলো কি হয় না, স্টোর হয়ে থাকে, এবং পরবর্তীকালে আমাদেরকে তার আপডেটটা আমাদেরকে দিয়ে থাকে। ওকে, সো এই বেনিফিটগুলো আমরা পেয়ে থাকি যে মুদিখানার দোকানে যাওয়ার পর যে বিলটা পাই, শুধু সেই বিলটাই পাই না, তার সাথে সাথে তার যে দোকানদার সেও কিন্তু এইসব সুবিধাগুলো পেয়ে থাকে। সো এটা একটা অন টায়ার আর্কিটেকচারের কিন্তু খুবই সুন্দর একটা উদাহরণ। ওকে, সো অন টায়ার আর্কিটেকচারে যদি আমরা এই ফিগারটাকে ফলো করি, তো এখানে দেখো ক্লায়েন্ট মেশিন একটা আছে, তার মধ্যে দেখো ডেটাবেস ইউজার, এই ইউজারটা যে ইউজ করছে, আর অ্যাপ্লিকেশন এখানে যে লজিকটা, মূল লজিকটা লেখা আছে, লজিকটা কোন লজিকগুলো, যেখানে আমাদের বিলটা আমরা একে একে লিস্ট তৈরি হচ্ছে, লিস্ট তৈরি করার পর তার জিএসটিটা আগে থেকে যেখানে আছে, ধরো জিএসটি তো আমরা ইনক্লুড করছি না, যে জিনিসটা নিলাম তার মধ্যে অটোমেটিক্যালি জিএসটি চেপে যাবে, তাহলে আগে থেকে তার জিএসটিটা জানিয়ে রাখতে হচ্ছে যে এই প্রোডাক্টের মধ্যে এত জিএসটি চাপবে। সো এইসব জিনিসগুলো আগে থেকে আমরা জানিয়ে রাখি। তাহলে এইসব যে লজিকগুলো থাকছে সেগুলো এই অ্যাপ্লিকেশন লজিকের মধ্যে থাকে, আর ডেটাবেস সিস্টেম সেই মেশিনের মধ্যে, অর্থাৎ একটা মেশিনের মধ্যে সবকিছু কাজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনো নেটওয়ার্কিং এর কোনো ঝামেলা নেই, আর বাইরে কোনো জায়গায় সার্ভারে ডেটা পাঠানোর কোনো ঝামেলা নাই। এক জায়গাতেই সার্ভার, এক জায়গাতে ক্লায়েন্ট কাজ করছে, এক জায়গাতে অ্যাপ্লিকেশন লজিক কাজ করছে। তো এই যে সিস্টেমটাকে বলা হচ্ছে অন টায়ার আর্কিটেকচার। তো এই ডেফিনেশনটা এরকমভাবে আমরা লিখতে পারি যে ক্লায়েন্ট মেশিনের মধ্যে ডেটাবেস ইউজার, অ্যাপ্লিকেশন এবং ডেটাবেস সিস্টেম এক জায়গাতেই একত্রিত হয়ে কাজ করে, সেটাকে অন টায়ার আর্কিটেকচার বলা হয়। ঠিক আছে, খুব সিম্পল একটা ডেফিনেশন। এবার আছে আমরা টু টায়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস, এনডিবিএমএস। সো দেখো এখানে এই ফিগারটাকে ফলো করো, তো এখানে দেখো ক্লায়েন্ট অন, ক্লায়েন্ট টু, ক্লায়েন্ট এন টাইম পর্যন্ত, এন লেখা এন টাইম পর্যন্ত, অর্থাৎ মাল্টিপল ক্লায়েন্ট আমাদের এখানে অ্যাড হতে পারে। ওকে, সো কিসের মাধ্যমে অ্যাড হচ্ছে, দেখো এখানে একটা লাইন টানা আছে, ঠিক আছে। তো এই লাইনটা ধরো এটাকে আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে, এটা আমাদেরকে ইন্টারেক্ট করছে নেটওয়ার্কিং এর মাধ্যমে, এটা কিন্তু ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে আছে। ওকে, তো ডেটাবেস এখানে কি ইউজ হতে পারে তোমরা হয়তো যে বুঝে গেছো, একটা ছোট একটা নেটওয়ার্ক, ঠিক আছে। তো আমরা আরেকটু পর আমরা এটা ডিসকাস করছি, আমরা অ্যান্সারটা বলছি। আর তার আগে যদি তোমরা অ্যান্সারটা জেনে থাকো তাহলে কমেন্টে বলে দাও যে কোন নেটওয়ার্ক এখানে ইউজ হচ্ছে। ওকে, সো এর আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে এক্সাম্পল থেকেই কিন্তু এই জিনিসটা আমরা বুঝে যাবো। ধরো আমরা রেস্টুরেন্টে অনেকজন খেতে যাই, ঠিক আছে, একটা রেস্টুরেন্টে আমরা অনেকেই খেতে যাই, ঠিক আছে। তার মধ্যে কি থাকে,
একটা ধরো মেন কম্পোনেন্ট থাকে, সেখানে ধরো ম্যানেজার বসে থাকে, ঠিক আছে। আরেকটা কম্পোনেন্ট যেখানে খাবারটা তৈরি হচ্ছে সেখানে ধরো শেফ আছে, ঠিক আছে। আর বিভিন্ন কম্পোনেন্ট আছে, ধরো এ কম্পোনেন্ট, বি কম্পোনেন্ট। তো এখানে আমরা কিন্তু বসে খাওয়া দাওয়া করি, ঠিক আছে। একটা কম্পোনেন্ট একটা লুক দেয় যেখানে আমরা ছবি টবি তুলি, সবকিছু করি, তাই নয়? তো এরকম ধরো আমি খানিক কমই যাই রেস্টুরেন্ট। সো এরকম ভাবে ধরো আছে অনেক কটা কম্পোনেন্ট। এবার এখনকার যে রেস্টুরেন্টগুলোই দেখে থাকবে যে যেখানে আমরা খাচ্ছি আমাদেরকে কিন্তু বারবার আমরা ধরো ই কম্পোনেন্টটা খাচ্ছি, তো আমাদেরকে কিন্তু বিল কিন্তু যে টাকা পে করার কিন্তু আর যে মানে টাকা পে করতে কিন্তু আমাদেরকে ম্যানেজারের কাছে আসতে হচ্ছে না। আমরা কিন্তু যেই কম্পোনেন্টে খাচ্ছি সেই কম্পোনেন্টে কিন্তু আমরা বেশিরভাগ বিল পে করে দিয়ে থাকি। বেশিরভাগ রেস্টুরেন্টে আমরা সেটাই দেখতে পাই, তাই নয়? তাহলে ধরো ই কম্পোনেন্টে ধরো আমি খাওয়া দাওয়া করলাম, তো সেখানে ধরো যে ওয়েটার থাকলো, স্টাফ থাকলো, তারা কি করছে না সেখানে ম্যানেজ করছে। ধরো এইখানেও ধরো মানে সেই মেশিনটা আছে, ধরো ক্লায়েন্ট মেশিন আছে, এখানেও ক্লায়েন্ট মেশিন আছে, এই শেফের কাছেও ক্লায়েন্ট মেশিন আছে, সরি স্টাফ বলছে শেফ, ঠিক আছে। এ কম্পোনেন্টও ক্লায়েন্ট মেশিন আছে, ডি কম্পোনেন্টও ক্লায়েন্ট মেশিন আছে, ই কম্পোনেন্টও ক্লায়েন্ট মেশিন আছে। আর যে ম্যানেজার তার কাছে কি আছে, এই সার্ভার, ডেটাবেস সার্ভারটা আছে, ওকে, ডেটাবেস সার্ভারটা আছে। তাহলে ধরো এ কম্পোনেন্টে বসে, অর্থাৎ এই ই কম্পোনেন্টে বসে তুমি ধরো কিছু খাবার অর্ডার করলে, তাহলে যে ওয়েটার থাকবে সে কি ডাইরেক্ট এখানে বলবে? সে কিন্তু এখানে বলছে না, ঠিক আছে, এখানে বলছে না। কিন্তু ফোনেও বলে দেওয়া হয়, বাট আমি যে মানে ধরো ফোনে যদি না বলা হয় যে অর্ডারটা ডাইরেক্ট ম্যানেজারকে দেওয়া হবে, সেটাও করা হতে পারে, ঠিক আছে। তাহলে ল্যান্ড নেটওয়ার্কের দ্বারা এখন ধরো ফোনে অনেক সময় বলা হয় যে এই অর্ডার আছে, বাট যদি অনেক কিছু অর্ডার হয় তো সেটাকে বলার থাকে যদি আমরা ডাইরেক্ট মানে এরকম ভাবে যদি একটা সিস্টেম ক্রিয়েট করে সেখানে যদি বলে দেওয়া হয় তাহলে সেটা বেশি ভালো হয়। তাহলে কিন্তু এখানে ফোন করা বা এরকম কোনো কিন্তু ব্যাপার থাকছে না, ওকে। তাহলে ধরো এইখানে যে ওয়েটার বসে আছে সে কি এখান থেকে তোমার পুরোপুরি অর্ডারটা নিয়ে ম্যানেজারকে পাঠিয়ে দিল, এবং ম্যানেজারের কাছে ধরো ডেটাবেস আছে, সেখানে সেভ হলো, ম্যানেজার সেটাকে বুঝতে পারলো এবং যে অর্ডারগুলো এলো সেগুলো সেফকে পাঠিয়ে দিল। সেফ সব অর্ডারগুলো নিয়ে সেই খাবারগুলো তৈরি করলো। খাবারগুলো তৈরি করার পর সেফের কাছে ধরো একটা ক্লায়েন্ট মেশিন আছে, সে সেইখান থেকে আবার ম্যানেজারকে বলে দিল যে খাবারটা পুরোপুরি রেডি, নিয়ে প্রস্তুত হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। এবার এই যে এই আপডেটটা আবার বিকে কিন্তু বি কম্পোনেন্টে কিন্তু ম্যানেজার পাঠিয়ে দিল, এবং তুমি খাওয়া দাওয়া করলে, পুরোপুরি খাবারটা নিয়ে যাওয়া হলো, তোমাকে সার্ভ করা হলো, তুমি খেয়ে দিয়ে নিলে, এবং খাওয়া দাওয়ার পর তুমি যখন বিলটা পে করবে তখন কি হবে না, তুমি কিন্তু আর ম্যানেজারকে ডাইরেক্ট পে করছো না, তুমি এই ক্লায়েন্ট মেশিনের মধ্যে তুমি পে করছো। ক্লায়েন্ট যে মেশিনটা আছে সেই মেশিনে তুমি পে করলে, এবং তার আপডেটটা কিন্তু ম্যানেজার অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে, ওকে। তো এইখানে যে টু টায়ার আর্কিটেকচারটি কিন্তু পারফেক্ট ভাবে কাজ করবে, ওকে। তাহলে টু টায়ার আর্কিটেকচারে যদি আমরা আর্কিটেকচারটা ভালোভাবে ফলো করি, তাহলে দেখো টেকনিক্যাল আর্কিটেকচার যেটা, সেখানে দেখো ডেটাবেস মানে ডেটাবেস ইউজার আর অ্যাপ্লিকেশন ধরো একটা মেশিনের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এই রেস্টুরেন্টের যে আমরা এক্সাম্পলটা নিলাম, এখানে তো ভালোভাবে ফলো করছে, বাট কোথায় কোথায় ফলো করবে না সেটা দেখতে গেলে আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। আমরা যখন থ্রি টায়ার আর্কিটেকচারটা দেখবো তখন কিন্তু আমাদের কাছে অটোমেটিক্যালি তার মানে অ্যান্সার চলে আসবে, ওকে। তো দেখো এখানে নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেশন করছে ডেটাবেস সিস্টেমে, ওকে। তাহলে সার্ভার মেশিন আর একটা ক্লায়েন্ট মেশিন, দুটো আলাদা আলাদা মেশিন। অনেক সময় আমরা যখন ল্যাব করি, তাই নয়, তোমরা ধরো কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনের ছাত্র, তাহলে তোমরা সব থেকে বেশি দেখতে পাবে ল্যাবে দেখবে একটা সার্ভার থাকে, ঠিক আছে, আর বিভিন্ন ধরনের ক্লায়েন্ট মেশিন থাকে। তো সেটাও টু টায়ার আর্কিটেকচারের একটা উদাহরণ, ওকে। এবার আসি আমরা থ্রি টায়ার আর্কিটেকচার। আমরা ফার্স্ট আর সেকেন্ড ভিডিও সবাই দেখেছো আশা করি। তো ফার্স্ট আর সেকেন্ড ভিডিওতে যে ইনস্টাগ্রামের আমি এক্সাম্পলটা নিয়েছিলাম, সেখানে পুরোপুরি যে ডিটেলস ভিডিওটা যদি ভালোভাবে দেখো, তাহলে সেখানে আমি পুরো থ্রি টায়ার আর্কিটেকচারটাকেই বলেছি, ওকে। তাহলে থ্রি টায়ার আর্কিটেকচারটাই ভালোভাবে লক্ষ্য করো, এখানে দুটো পার্ট আছে, ওকে। এই দিককার পার্টটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, আর এই দিককার পার্টটাকে বলা হয় ব্যাক এন্ড, ওকে। ব্যাক এন্ড, ওকে। তাহলে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটো পার্ট আছে। আর ফ্রন্ট এন্ড পার্টে কি হয় না, ফ্রন্ট এন্ড পার্টে ইউজার থাকে যে কিন্তু মানে অ্যাপ্লিকেশনটাকে ইউজ করছে, আর এই ব্যাক এন্ড পার্টে কিন্তু অ্যাপ্লিকেশন লজিক, অর্থাৎ অ্যাপ্লিকেশন সার্ভার যে লজিকগুলো লেখা থাকে সেগুলো থাকে, আর এখানে ডেটাবেস থাকে। দুটো জিনিস কিন্তু এই ব্যাক এন্ডে থাকছে, ওকে।
তাহলে অ্যাপ্লিকেশন সার্ভারে কি থাকে না, এইখানে যে প্রবলেমটা আসছিল, এখানে কি হচ্ছিল না, দেখো অ্যাপ্লিকেশন যে লজিকটা ছিল সেটা কিন্তু প্রত্যেকটা মেশিনে কিন্তু আলাদাভাবে ডাউনলোড করে রাখতে হচ্ছিল। তাহলে ধরো এই যে থ্রিটার আর্কিটেকচারটা আমরা কিসের জন্য দেখেছিলাম, আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটা ছিল ইনস্টাগ্রাম। এবার ইনস্টাগ্রামের মতো অত বড় যে মানে সার্ভার, সেটাকে যদি একটা আমাদের ছোট বড় ফোনে, যে ফোনেই তো আমরা ইউজ করি বেশিরভাগ, ওখানে কি আমাদের অত বড় সার্ভারের লজিকটা আনবে? ঠিক আছে, অত বড় মেমোরি, যে ভার্চুয়াল মেমোরি আমরা দেখেছিলাম, সেই সব মেমোরি কি আমাদের ফোন দিতে পারবে? মানে অত সার্ভিস কি আমাদের একটা ছোট ফোন দিতে পারবে? সেটা এক্সপেক্ট করা যায় না। তাহলে বড় বড় যখন অ্যাপ্লিকেশন আসবে তখন কিন্তু আর 2 টায়ার আর্কিটেকচার কাজ করবে না বড় অ্যাপ্লিকেশনের জন্য, তখন কিন্তু আমাদেরকে 3 টায়ার আর্কিটেকচার দেখতে হবে। আর 3 টায়ার আর্কিটেকচারে আমি ভালোভাবে বলে এসেছি, ফার্স্ট আর সেকেন্ড ভিডিওটা দেখে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি বলে দিচ্ছি কীভাবে কাজ হচ্ছে। ওকে, এখানে কি হচ্ছে না, তুমি ধরো একটা পোস্ট করছো ফ্রন্ট এন্ডে, এখানে বিভিন্ন তুমি মানে অ্যাকশনগুলো দিয়ে থাকো। যেমন তুমি ধরো একটা পোস্ট করলে সেটা কাকে কাকে দেখাবে, পাবলিক করবে না, ফ্রেন্ডস সার্কেলের মধ্যে রাখবে না, অনলি মি করে রাখবে, সেগুলো তোমার ব্যাপার। সেই সব লজিকগুলো দিলে এবার সেটা সার্ভারের মধ্যে যাবে, সার্ভার সেই সব অ্যাকশনগুলোকে ঠিক আছে প্রসেস করবে এবং তার মধ্যে ডেটাকে রিড করা, রাইট করা, যেসব জিনিসগুলো সেগুলো কিন্তু ডেটাবেসের মধ্যে পড়ে থাকবে এবং তার রেসপন্স সার্ভারকে দেবে, সার্ভার তোমাকে দেবে। সো এরকমভাবে কিন্তু ওভারঅল আমাদের 3 টায়ার আর্কিটেকচারটা চলছে। তা 3 টায়ার আর্কিটেকচারে যদি টেকনিক্যাল আমরা ফিগারটা দেখি, সেখানে দেখো এখানে ক্লায়েন্ট মেশিন একটা আছে, এখানে অ্যাপ্লিকেশন ইন্টারফেস সেটা আছে, ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন সার্ভার এখানে দেখো মাল্টিপল অ্যাপ্লিকেশন সার্ভার, মাল্টিপল ডেটাবেস আছে। আমি দেখো ফার্স্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে যখন ইনস্টাগ্রামের মতো অত বড় সার্ভারের মধ্যে একটা সার্ভার যখন কাজ করছে, তখন কিন্তু সেই সার্ভারে যদি লোড পড়ে তাহলে কিন্তু আর একটা সার্ভার অটোমেটিক্যালি ইনক্লুড মানে অ্যাড হয়ে কিন্তু সেই লোডটাকে ম্যানেজ করতে শুরু করবে। ওকে, যাতে অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ না হয়ে যায়। তাহলে এইখানেও কিন্তু সেই পুরোপুরি অ্যালগোরিদমটাই চলছে। ওকে, সো সেটারই একটা মানে ফিগার দেওয়া আছে। ওকে, সো আশা করি বোঝা গেল এখানে 1 টায়ার, 3 টায়ার, 2 টায়ার, 3 টায়ার আর্কিটেকচারের একটা ভালো ডেফিনেশন, মানে ওভারঅল একটা কনসেপ্ট বোঝা গেল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।